আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে আমার হাউস ট্যুর। অ্যান্ড যারা আমাকে চেনেন না তাদের জন্য, আমার নাম হচ্ছে রাফিক হলদার। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমি কুমিল্লা থেকে বিলং করি অ্যান্ড এখন আমি থাকি অসলো, নরওয়েতে। সো শুরু করা যাক আমার ছোট্ট অ্যাপার্টমেন্টের ট্যুরটা। অ্যান্ড আমি ডিটেলসে বলবো এটার ভাড়া আমি কত দেই অ্যান্ড এটা ভাড়ার সাথে কী কী ইনক্লুডেড। সামনে যে ছোট দরজাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বাসায় ঢোকার মেইন দরজা। অ্যান্ড এখানে যে ছোট একটা টেলিফোন দেখতে পাচ্ছেন এটা একটা স্পেশাল স্টোরি আছে। এটা হচ্ছে নর্মালি তো আমরা এটা বাংলাদেশে দেখতে পাই না সব বিল্ডিংয়ে, ইভেন আমার বাসাতেও ছিল না। তো এটা হচ্ছে আপনার সাথে কেউ যদি দেখা করতে আসে বা আপনার বাসায় কেউ যদি আসে তাহলে ওরা আপনাকে কল দিবে একদম আপনার বিল্ডিংয়ের মেইন এন্ট্রেন্স থেকে, অ্যান্ড ইট ইজ ফ্রি অফ কস্ট। অ্যান্ড আপনি জাস্ট রিসিভ করবেন এখান থেকে অ্যান্ড কথা বলবেন ওদের সাথে। অ্যান্ড যদি আপনি মনে করেন যে হ্যাঁ ও আসতে পারে ভিতরে, তাহলে আপনি জাস্ট এখানে একটা বাটন আছে আনলকের, এটা ক্লিক করবেন অ্যান্ড ওরা ভিতরে ঢুকতে পারবে। আর এখানে একটা ছোটো জায়গা আছে, তো এখানে আমি আমার জুতা রাখি, ভ্যাকিউম ক্লিনার, আমার আমব্রেলা অ্যান্ড জ্যাকেট। অ্যাকচুয়ালি এই জ্যাকেটটা উইন্টারের জন্য ইনাফ না, সো আমি আরেকটা উইন্টার জ্যাকেট কিনে ফেলেছি অলরেডি, বাট এটা এখনও চলে, এখন এত বেশি ঠান্ডা পড়ে না। আর এটা হচ্ছে আমার ওয়ার্ড্রোব, এটা বাসার সাথে ইনক্লুডেড ছিল। অ্যান্ড দিস ইজ মাই ওয়াশরুম, অ্যাকচুয়ালি বাথরুমে। তো নট ব্যাড, ছোটোর ভিতরে। And this is my kitchen and bedroom and living room also. So আমার এক রুমই সব কিছু। এটা আমার পড়ার টেবিল, অ্যাকচুয়ালি এখানে কোনো বই নেই নরওয়েতে, সো সব কিছু অনলাইনে অ্যান্ড সব কিছুই ল্যাপটপে। আর এটা হচ্ছে আমার বেড, এটা একটা ইজি চেয়ার টু রিল্যাক্স সাম টাইম। অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং টেবিল অ্যান্ড দিস ইজ মি। অ্যান্ড এটা হচ্ছে কিচেন এরিয়া, খুবই ছোটো, বাট আমার সব কিছু রান্না করার জন্য যথেষ্ট। অ্যান্ড দিস ইজ দ্য ওভেন, অ্যান্ড স্পেশালি এখানে একটা ওভেন আছে, কিন্তু আমি জানি না এটা কীভাবে ইউজ করতে হয়। অ্যান্ড এখানে কোনো চুলায় আগুন নেই, এখানে এটা পুরো ফুললি ইলেকট্রিক। অ্যান্ড একটু পরে এটা লাল হয়ে উঠবে, ইউ ক্যান সি ইট। তো এ হচ্ছে আমার ছোট বাসা। এখন আমার বাসার থেকে বাইরের ভিউ কেমন তা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বাইরের জায়গা, অ্যান্ড আই ক্যান আনলক ইট, আই থিঙ্ক। সো এই হচ্ছে আমার বাসার থেকে বাইরের ভিউ। অ্যান্ড এই যে এখানে একটা জিনিস, এটা হচ্ছে হিটিং সিস্টেম। এটা না থাকলে স্পেশালি আমরা যারা বাংলাদেশ থেকে আসি এখানে, ওদের জন্য অবস্থা খুবই খারাপ হয়ে যেত, মানে খুবই কষ্ট হইতো এখানে বসবাস করা। সো থ্যাঙ্কস টু দিস থিং। এখন আমি বলবো আমি বাসার, এই ছোটো একটা বাসার ভাড়া কত টাকা দিই। আমি এটা নরওয়ে কারেন্সি, নরওয়েজিয়ান ক্রোনারে 8,500 টাকা দিই, ইনক্লুডিং ইলেকট্রিসিটি, হিটিং সিস্টেম, হট ওয়াটার, কেবল টিভি অ্যান্ড সব কিছুই বলতে গেলে, উইদাউট দ্য লন্ড্রি। তো লন্ড্রি সিস্টেমটা হচ্ছে কমন লন্ড্রি এখানে, সো এটা সবাই ইউজ করে, বাট টাকা দিত এক্সট্রা। এই হচ্ছে ফুল ডিটেলস। অ্যান্ড এ আপনার নরওয়েজিয়ান কারেন্সির এখন রেট হচ্ছে বাংলাদেশের 10 টাকা সমান নরওয়ের 1 ক্রোনার। তো ওই হিসাব করলে আমি এখানে 85,000 টাকা মান্থলি ভাড়া দিচ্ছি এই ছোট একটা অ্যাপার্টমেন্টের জন্য। এখন আপনারা বলতে পারেন কেন এত টাকা ভাড়া এখানে,
এখন ভাই আমি বলবো যে অসলো হচ্ছে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ শহরের মধ্যে একটা, অ্যান্ড পুরাটা নরওয়ে হচ্ছে অনেক এক্সপেন্সিভ। সো নেক্সট টাইম আপনারা কী নিয়ে ভিডিও চান কমেন্ট করেন, অ্যান্ড আমি ট্রাই করব ওই অনুযায়ী ভিডিও বানানোর জন্য। তো ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। Audio Jungle.